তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এখানে নির্বাচন যারা কমিশনার রয়েছেন তাদের কাছ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে আপনাকে জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানের পর বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের পথে এখন বাংলাদেশ। এই ঘোষণার পরপরই, তফসিল ঘোষণার পরপরই আমরা দেখেছি এখানে অনেক উৎসুক মানুষ এখানে এসেছেন, ভিড় করছেন এই নির্বাচন ভবনের এই আশপাশে। তবে আমরা যেটা দেখেছি সকাল থেকে এখানে এই নির্বাচন ভবনের চারপাশে এখানে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। একই সাথে এখানে সেনাবাহিনীর একাধিক বাহন এখানে এই আশপাশ এলাকা জুড়ে টহল কার্যক্রম চালাচ্ছেন। একই সাথে এই নির্বাচন ভবনের সামনে আমরা দেখছি কোস্টগার্ডের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এখানে কোস্টগার্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে 2 প্লাটুন কোস্টগার্ড সদস্য এখানে উপস্থিত রয়েছেন। একই সাথে পুলিশের সদস্যরা এখানে মজুদ রয়েছেন। তবে নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই এখানে, পুলিশ সদস্য সবাই সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখানে ভেতরে প্রবেশের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে একাধিকবার যারা প্রবেশ করছেন তাদের পরিচয়পত্র যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তবে এই তফসিল ঘোষণার পর থেকে আমরা যেটি দেখেছি মানুষ নতুন করে আশার আলো দেখছেন, গণতান্ত্রিক ধারায় যাতে বাংলাদেশ ফিরতে পারে, সেদিকে যাতে কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন এখানে সাধারণ যারা ভোটার রয়েছেন, তরুণ ভোটার যারা রয়েছেন তারা আমাদেরকে এটি জানিয়েছেন। তবে তাদের প্রত্যাশা রয়েছে যে যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে যাতে অনুষ্ঠিত হতে পারে, ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই প্রত্যাশা তরুণ ভোটার সহ যারা এখানে উপস্থিত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর আমরা নতুন একটি সরকার বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করবেন,